আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসাধারণ ফয়সালা। একজন বিচারক বা বিচারপতির চাকরি জীবনে অনেক সময় এমন কিছু জটিল মামলা মোকদ্দমার সামনে আসে যেগুলো সাধারণ মানুষের পক্ষে সমাধান অত্যন্ত কঠিন ও দুষ্কর হয়ে যায়। তাছাড়া এ ধরনের মামলা মোকদ্দমায় এও স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে বিচারক কতটা সুউচ্চ যোগ্যতার অধিকারী এবং মেধা ও বুদ্ধির কোন স্তরে উন্নীত। ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তার নিকট অনুরূপ কিছু জটিল মামলা মোকদ্দমা সামনে আসে, যেগুলো তিনি স্বীয় জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে সমাধান করে পেরেশানগ্রস্তদের পেরেশানি দূর করেছেন, দুঃখীদের দুঃখ দূর করেছেন এবং বিপদগ্রস্তদের বিপদ থেকে উদ্ধার করেছেন। আসুন মামলা সংক্রান্ত একটি চমকপ্রদ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ শুনি। উট কিভাবে বন্টন করবে। একবার হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তিনজন ব্যক্তি এসে আরজ করল, আমাদের কাছে 17টি উট আছে। এই উটগুলোর মধ্যে আমাদের একজন অর্ধেক অংশের মালিক, দ্বিতীয় জন 1/3 অংশের মালিক এবং তৃতীয় জন 1/9 অংশের মালিক। এই উটগুলো না কেটে আপনি আমাদের মাঝে ভাগ করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে একটি উট আনিয়ে বাকি উটগুলোর সাথে রাখেন। তখন উটের সংখ্যা হয় 18। প্রথম ব্যক্তি উটগুলোর মধ্যে যার মালিকানা অর্ধেক অংশ ছিল তাকে তিনি 9টি উট প্রদান করেন। দ্বিতীয় ব্যক্তি যার মালিকানা 1/3 অংশ ছিল তাকে 6টি উট প্রদান করেন এবং তৃতীয় ব্যক্তি উটগুলোর মধ্যে যার মালিকানা 1/9 অংশ ছিল তাকে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি উট প্রদান করেন। এভাবে তিনি সূক্ষ্ম চিন্তাধারায় একটি জটিল মাসালার সমাধান প্রদান করেন এবং কোনো উট না কেটে 9, 6 ও 2টি উট মিলিয়ে সর্বমোট 17টি উট তাদের মাঝে ভাগ করে দেন। অবশিষ্ট উট তিনি আবার বাইতুল মালে ফিরিয়ে দেন। দর্শক শ্রোতা, জ্ঞান ও প্রজ্ঞার দ্বার হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর 9 মাস ও অল্প কিছুদিন খেলাফতের মহান দায়িত্ব পালন করেন এবং 40 হিজরি 21 রমজান 63 বছর বয়সে শাহাদাতের অমীয় সুধা পান করেন।